রমজান মাসে সবে কদরের রাতগুলিতে যদি ইবাদত করে কাটাই, সবে কদরের রাতে যদি আমার রুকুর হালাতে যদি থাকে, সিজদার হালাতে যদি থাকে, ইবাদতে যদি মশগুল থাকে, ওই যে যুবক 400 বছর ইবাদত করছে, ওই 400 বছর ইবাদতের থেকে আমার শেষ যুগের বান্দারা, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর আমি বড় ভালোবাসি, যেই নবীর মতো আর কোন নবী নেই, আমার মায়ার নবী, আমার আপনার নবী এতিম জমিনে এসে বাবা দেখতে পারলো না। ওরে 6 বছর পরে মা হারা এতিম হয়ে গেল, 6 বছর হয়ে গেল মা চলে গেল, আমার নবী এতিম হয়ে গেল। চাচার কাছে থাকলেন, 8 বছর পরে চাচাও বিদায় নিয়ে চলে গেল। আবার নবীর কষ্টর জীবনী যদি শুনেন চোখের পানি ছেড়ে দিবেন। আমার নবী, আল্লাহ কয় আমার নবীর বড় আমি ভালোবাসি। আমার ওই নবীর উম্মতেরা যদি সবে কদরের রাতে, ওই যে রমজান মাসে সবে কদরের রাতে যদি ইবাদত করে কাটায়, ওই যে যুবক 400 বছর ইবাদত করেছে, ওই 400 বছরের ইবাদতের চেয়ে সবে কদরের আমার নবী শেষ নবীর উম্মতেরা আমল করবে, ওই 400 বছরের চেয়ে আমার ওই উম্মতদেরকে আমি আল্লাহর নেকি দান করব। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, आतिना फी दान दुनिया ना हसन, आतिना फी दान उक़बा ना हसन, या बियासल मुस्तगीसीन बिना लफ्तिखारा बिलउलूमी वलजिना। এ আল্লাহর বান্দারা, সময় অনেক হয়ে গেছে, এবার খেয়াল করেন সবে কদরের রাত কিভাবে খুঁজবেন, কিভাবে করবেন। ওই যে বলতেছিলাম, জিবরাইল এসে নবীরা বললেন, ও নবী অমুক তারিখে সবে কদরের রাত, মনে রাখেন। নবী আমার সাহাবা একরামদেরকে বলতে যাবে, খেয়াল করেন সাহাবা একরামদেরকে বলতে যাবে। দেখে সাহাবা একরামরা তাকদীর একটা মাসালা নিয়ে ভেজাল করতেছে, ঝামেলা করতেছে। নবী আমার ওই ওদের ভেজাল দেইখা, ওদের গ্যামজাম দেইখা নবী আমার ওই সবে কদরের রাত যে কত তারিখে হবে নবী আমার ভুলে গেলেন। এবার ভুলে যাইয়া নবী কইরে সাহাবা একরামেরা, সবে কদরের রাত রমজানের ভিতরে সবে কদরের রাত বড় ফজিলাতের রাত। জিবরাইল এসে আমাকে তারিখটা বলে গিয়েছিল, কিন্তু আমি তারিখটা ভুলে গেছি, তোমাদের এই ভেজালের কারণে তারিখটা ভুলে গেছি। এবার আল্লাহ কইরে হাবিব, ওরে মায়ার নবী আমার, তারিখ তো আপনারে আমি ভুলাইছি। আল্লাহু আকবার বলেন। কারণ এই সবে কদরের রাতে যদি আমি কই অমুক তারিখেই হবে, তাহলে সবাই ওই তারিখেই ইবাদত করবে। এজন্য আল্লাহ কয়, ও নবী আপনার উম্মত আপনি সহ সবে কদরের রাত খুঁজবেন। রমজানের শেষ দশকে বেজর রাতগুলি। আল্লাহু আকবার বলেন। তাহলে রমজানের শেষে 10 রমজানে, কয় রমজানে? শেষের 10 জোর রাতগুলি না বেজর রাত? 21 তারিখে সবে কদরের রাত খুঁজতে কইছে নবী। 23 রমজানে সবে কদরের রাত খুঁজতে বলছে। 25 রমজানে সবে কদরের রাত খুঁজতে বলছে। 27 রমজানে সবে কদরের রাত খুঁজতে বলছে। 29 বলেন কোন? 29 রমজানে সবে কদরের রাত খুঁজতে বলছে। আর আমরা ওই রাইতে বোম ফুটোয়, তবলা ডিজে বিজে বাজাই, ঠিক কিনা? আল্লাহ হিদায়াত দান করুক, আমিন। এর যুবক
এই আল্লাহকে, আল্লাহ যে নবীরে ভুলাই কেন দিলেন, এর ভিতরে হিকমত আছে। কি হিকমত জানেন? আল্লাহ কয় আমার বান্দারা ওই শুধু এক রাত্রে ইবাদত করতো, আমি যদি বলেই দিতাম, কিন্তু আমার বান্দারা এই রাতের এত ফজিলত নেবে, ওরা 21 তারিখ ইবাদত করবে, ওরা 23 তারিখে ইবাদত করবে, ওরা 25 তারিখে ইবাদত করবে, ওরা 27 তারিখে ইবাদত করবে, ওরা 29 তারিখে ইবাদত করবে। আমি রব খুশি হইয়া ওদের জন্য জান্নাত রেডি রাখবো। আরে যশোরের মুসলমান যুবক, মায়ার নবী আমার বলে, রে উম্মত, এই দুনিয়াতে তোমরা যদি বোনাস দিতে পারো, আমার আল্লাহ তোমাদের জন্য বোনাস রাখছেন নবীর উম্মত। আরে যশোরের মুসলমান ও আম্মা জানেরা, আল্লাহর নবী ডেকে বলে, রে উম্মতেরা রে, তোমরা তো দুনিয়ায় 2 ঈদে বোনাস দাও, 2 দিন বোনাস দাও, আর আমার আল্লাহ 2 দিন বোনাস দেবে না। আমার আল্লাহ পুরা রমজান 29 থেকে 30 পর্যন্ত, আল্লাহ 29 অথবা 30, আল্লাহ এই 29-30 দিন পর্যন্ত আল্লাহ মুসলমানদের জন্য বোনাস বানাইছে। या इलाही मुझसे मुझको दूर करो, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है। अल्लाहु अकबर जोरे बोले। রমজান মাস হলো বোনাসের মাসের যুবক, রমজান মাস কত দামি মাস। ও যশোরের মুসলমান, রমজান মাস কত দামি মাস। মায়ার নবী আমার বলে, এরে উম্মতের দল জানো রমজান মাস কত দামি মাস। রমজান মাস এত দামি মাস, এত বরকতপূর্ণ মাস। আল্লাহ ডেকে বলে, রে গোলাম, রমজান মাসে আল্লাহ পাক জান্নাতের 8টা দরওয়াজা খুলিয়া দেয়, আর জাহান্নামের 7টা দরওয়াজা বন্ধ করে দেয়। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। তাহলে রমজান মাসে আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেয়, সুবহানাল্লাহ জোরে বলেন, আর জাহান্নামের 7টা দরওয়াজা আল্লাহ বন্ধ করে দেয়, আর শয়তানরে শিকল দিয়ে বেঁধে রাখে। সুবহানাল্লাহ। তো রমজান মাস সামনে আসতেছে, বোনাসের মাস। বোনাস নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত উঁচু করে দেখান, আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। আরে মুরব্বী বাবারা ও যুবক, এই রমজান মাস কত দামি মাস। মায়ার নবী আমার বলেন, as-sawmu li wa ana ajzi bi। হাদিসটা খেয়াল করে শুনেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, রে ফেরেশতারা, আমার বান্দারা নামাজ পড়ছে, খাতায় লেখো নামাজের সওয়াব। ফেরেশতারা, তোমরা লেখো। আমার বান্দা জিকির করছে, খাতায় লেখো। আমার বান্দা যাকাত দিয়েছে, আমার বান্দা হজ করেছে, আমার বান্দা ভালো কাজ করেছে। পথ দিয়ে যাইতেছিল, হঠাৎ মাঝখানে কাঁটা দেখছে, কাঁটাটা সরাই দিয়েছে। ভ্যানওয়ালা যাইতেছে, বুঝা নিয়ে মাথায় নিয়ে যাইতেছে, উঠাইতে পারে না।
একজন উঠায় দিল। কত সওয়াব জানেননি? নবী আমার বলে একজন বোঝা উঠানোর সময় দেখতেছেন পারতেছে না, আপনি যে যদি বোঝাটা উঠায়া দেন, নবী আমার বলে ইতিকাফ থাকার সওয়াব আল্লাহ লিখে দিবে। আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি লস? তা বলতেছেন না, সুবহানাল্লাহ বললে কত লাভ জানেন? মায়ার নবী আমার বলে, মুসলিম শরীফের হাদিস, দলিল 415 নম্বর হাদিস, নবী আমার বলেন যারা আলহামদুলিল্লাহ পড়বে, যারা সুবহানাল্লাহ পড়বে, তারা এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত খালি সমস্ত জায়গায় আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ বলছেন? অনেকে চুপ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ জিকির বেশি হবে না কম হবে? আরো জোরে কন। হুজুর একবার যদি সুবহানাল্লাহ বলি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত খালি সব জায়গায় যদি ভরিয়ে যায়, তো দ্বিতীয়বার আর বলবো কি? আছে না চালাক বাঙালি? আল্লাহর সাথে চালাকি চলে না। আমরা এমন কোনো দিন নাই যে গুনাহ করি না। এই গুনাহ করার সাথে সাথে আমার আপনার নেক আমল কেটে যায়, কেটে যায়, কেটে যায়। তাহলে বেশি বেশি সুবহানাল্লাহ জিকির চলবে কি চলবে? জোরে কয় না। নির্বাচনের সময় আসলে তো এই মার্কা, কলস মার্কা, বাথরুম মার্কা যত জায়ানের আছে গলামলা ফাটাই ফেলায় যায়, ঠিক কি না? ও হুজুর আমার তো চা খাতি দেয়, ওইখানে বিস্কুট খাতে, আপনি কি দিবেন? হ্যাঁ আমি কি দিব? আল্লাহ যদি আপনাকে দেয়, আর আমার কাছে তো নেওয়ার আর কোন সুযোগ আছে আপনাদের? আল্লাহ যদি স্বয়ং দেয় তো আপনারা খুশি না হয়ে যায়? আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ বলেন এই রোজাদার কত দামি মানুষ, ভালো করে বুঝেন। রমজানের রোজা রাখার জন্য প্রস্তুত গ্রহণ করো রে যুবক। আল্লাহ বলে ফেরেশতা আমার বান্দা রোজার, আমার বান্দা নামাজ পড়ছে খাতায় লেখো, আমার বান্দা জিকির করছে খাতায় লেখো, আমার বান্দা ভালো কোন কাজ করছে খাতায় লেখো, আমার বান্দা রোজা রাখছে তোমাদের খাতায় লেখা লাগবে না। যারা রোজা রাখবে আল্লাহ বলে এই ফেরেশতারা আমার বান্দা রোজা রাখছে খাতায় লেখা লাগবে না। আল্লাহ বলেন রে বান্দারে রোজা আমার, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পড়ি না, আমি আল্লাহ ঘুমাই না। আর সৌমুলি রোজা আমার, ওয়া আনা আজিজি, আর যারা রোজা রাখবে আমি আল্লাহ স্বয়ং তাদেরকে আমি নিজেই হাতে ধরে প্রতিদান করব। তাহলে যারা রোজা রাখবে তারা আল্লাহর হাতে সরাসরি ফলাফল পেয়ে যাবে। যারা রোজা রাখবে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে না ফেরেশতারা খাতায় লেখ, ও বলবে না, আল্লাহ বলবে রোজা আমার আর আমি নিজেই বান্দারে প্রতিদান দিব। সুবহানাল্লাহ। রোজা রাখা লাগবে তো যশোরের মুসলমান এ যুবকেরা, রোজা রাখা লাগবে তো না? হুজুর রোজা যদি নাও রাখতে পারে ইফতারি ছাড়বো না। ইমাম সাহেব মসজিদ থেকে বেরোইছে মাগরিবের নামাজ পড়িয়া, আর বারান্দায় দেখি কয়েকটা যুবক ইফতারি এমনও খাইতেছে। ইমাম সাহেব জিগায় কিরে যুবক ভাইরা এখনো ইফতারি খাও কেন? রোজা ছিল, নামাজও তো পড়লাম না। কয় হুজুর মাসালা আপনার চেয়ে বেশি জানি, কথা কম কর। ইমাম সাহেব কয় তোমরা আবার কিসের মাসালা জানো? রোজা রাখলে না আবার ইফতারি করতেছো, নামাজও হলো না। কয় হুজুর চুপ করেন, আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে ধরেই ফেলায়, রোজা রাখলাম না, নামাজ পড়লাম না, ইফতারি তো খাইছি, এই ওসিলায় হতেও তো পারে আল্লাহ জান্নাত দিতে পারে। জিন্দেগি মে বন্দগি তু করনা হ্যায়, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में
बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीददार ना हो। ए दुनिया के मिसल कागज फूल है, ए दुनिया के मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुल बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। জীবনে কি করলাম আমরা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ 5টা প্রশ্ন করবে। 1 নাম্বার বলবে তোমার যে জীবনটা দিয়েছিলাম কোন কাজে ব্যয় করেছে, জবাব দিয়া এরপরে জান্নাতের দিকে যাও। পারবো হিসাব? কথা বলে না যারা বলতেছেন এরা মনে হয় হিসাব দিতে পারবে। পারবো হিসাব না? এজন্য সামনে রমজান, এরা যশোরের যুবক, এরে বাবারা, রমজান মাস আসলে কিছু দোকানে পর্দা দেখা যায়, বাড়ি পর্দা নাই দোকানে পর্দা। কথা কয় না, কথাও কয় না, ঠিক কিনা? আগে বাড়ি পর্দা করেন, এরপরে দোকানে পর্দা দিয়ে। আল্লাহ সবাইকে হিদায়াত দান করুক, আমিন। আল্লাহ আল্লাহ। চায়ের দোকানওয়ালা ও বাবারা, আল্লাহর কসম, মায়ার নবী আমার বলে রমজানের মাসটা হলো বরকতের মাস। চায়ের দোকান বন্ধ থাকবে, সকালে দুপুরে খোলা হবে না, বরং এই চায়ের দোকান মাগরিবের পরে খুলবেন। চাওয়ালাও রোজা রাখবে, মাগরিবের পর খুলবে, দেখবেন বরকত নেমে আসবে, ঠিক কিনা? ওই জায়গা তো বলছো ঠিক। আল্লাহ, কত পাবলিকের পিছনে পড়লাম রে আল্লাহ। আরে যুবক, রমজানে আরো আমল আছে, কি আছে না? কথা কয় না, আসেন? এমন একটা রাত আছে, কি রাত? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। রমজান মাসে এমন একটি রাত আছে রে ওরে যশোরের যুবক, ও মুরব্বী বাবারা, কলিজার টুকরো যুবকেরা, ওরে পর্দার আড়ালের আম্মা জানেরা, লাইলাতুল কদরের রাত। এই কদরের রাত কত দামি! আল্লাহ বলেন, আমি এই রমজানকে কেন এত দামি বানাইলাম, রমজানটাকে এত কেন বরকতপূর্ণ হলো, রমজান মাস কেন এত দামি হলো? কারণ হলো আমি আল্লাহ এই রমজানের শবে কদরের রাতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি।
কোরআনের মতো দামি আর কোন কিতাব আছে? সবাই চিল্লায় বলেন, যুবকেরা বলেন, আছে কোনো দামি? 104 খানা কিতাব আল্লাহ দিয়েছে, সব কিতাবের চেয়ে আমাদের কোরআনুল মাজিদ সবচেয়ে শ্রেষ্ঠ। ঠিক কেন বলেন? আল্লাহ, আমরা মুসলমান কোরআন ছেড়ে দিয়েছি, হাদিস ছেড়ে দিয়েছি, এই জন্য পদে 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 লাঞ্ছিত হইতেছি, পদে 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 মার খাইতেছি, পদে 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 আমার আম্মা জানদেরকে ধর্ষণ করতেছে। ঠিক কেনা যারা বলেন? ফেসবুক, এই যুবকেরা তো ফেসবুক বেশি চালায়, মুরব্বী বাবারও তো বোঝেই না, আবার কিছু মুরব্বী বাবা আছে ভালোই বোঝে। এই ফেসবুকে ঢুকা মাত্রই খবর আসতেছে যে অমুক জায়গায় ধর্ষণ হয়েছে, অমুক জায়গায় রিক্সা, আর কি বলবো, খবর দেখলাম, আজকেও দেখলাম রিক্সায় নতুন বউ যাইতেছে, ওরে নামাইয়া কিছু বহাইতে ওরে ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ। মাকে মাইরা, আহারে কলিজা ফেটে কান্না আসলো আমার। মাকে মেরে একজন হাফেজা মেয়েটাকে ঘর থেকে কিছু বেঈমান কুলাঙ্গার সন্তানেরা বের করে তাকে ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ বলেন। মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলল, এরে ভাই, তোদের আমি পায়ে জড়ায় ধরে বলি, আমার মেয়েটা পর্দাশীলী, আমার মেয়েটা কোরআনের হাফেজা, আমার মেয়েটাকে তোরা খবরদার লাঞ্ছিত করিস না, আমার মেয়েটাকে তোরা ধর্ষণ করিস না, তোদের পাও জড়ায় ধরে বলি। তারপরও তার মাকে মেরে ওই হাফেজাকে নিয়ে ধর্ষণ করছে। না নাউজুবিল্লাহ জোরে বলেন না। এটা কি ভারতের খবর নাকি সোনার বাংলাদেশের খবর? কি হইতেছে? সোনার বাংলার খবর। আল্লাহ হিদায়াত দান করুক। আমিন। জোরে কয় না, আমিনও কয় না। একবার যদি আমিন কবুল হয়ে যায়, এই জন্য আমিনও কইতেছে। জোরে কয় না আমিন। আল্লাহর কসম করে বলি, যশোরের মুসলমান, একমাত্র আল্লাহর গোলাম আমি, আর কারো গোলাম নাই। আমি আল্লাহর গোলাম। যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোরআন হাদিসের রাষ্ট্র যতক্ষণ হবে না, ততক্ষণ পর্যন্ত ধর্ষণ বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত ঘুষ বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত সুদ বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত চাঁদাবাজি দূর হবে না। হাত উঁচু করে বলো, ঠিক কিনা? একটাই পথ কোরআন হাদিসের। যখন দেশ হবে তখনই এই দেশে শান্তি নাজিল হবে। কে নাজিল করবে জোরে বলো? আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। আল্লাহি তাল্লাহি আমি একমাত্র আল্লাহকে রাজি খুশি করে বলছি, আর কাউকে রাজি খুশি করে বলি নাই। আমি জমিনে আসছি আমি আল্লাহর গোলামি করতে, আর কারো গোলামি করতে আসি না। ঠিক কিনা জোরে বল? শুধু আমি আর আপনারা গোলামি চলবে খা, ইবাদত চলবে খা। আরো জোরে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসতু কাদিম আল বাফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুল রিজালি। খারাপ লাগতেছে? বাবারা খারাপ লাগতেছে? থাকবেন তো? আর একটু সামনে যাবো সামনে। সারা রাত থাকতে পারবেন তো? আল্লাহ কবুল করবে। আমি আল্লাহ আমাদেরকে বানাইলো ইবাদতের জন্য। আল্লাহ কয়, বান্দা আমি তোদেরকে বানানোর উদ্দেশ্য হলো একমাত্র আমার ইবাদত করবি। ঠিক কি নেই? আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদত করার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। রমজানের রোজার কত দাম! একটা রোজার ফজিলাত বলি, খেয়াল করো।
একটা রোজার দাম কত মায়ার নবী আমার, এরে আল্লাহর বান্দারা, একটা রোজার কত দাম রে যুবক, ও যশোরের মুসলমান, ওরে পর্দার আড়ালের আম্মা জানেরা, একটা রোজার কত দাম। হায়াতুল হাইওয়ানে আসছে কাক, কাউ আছে না, এই কাকের হায়াত কিন্তু বেশি। কাকের হায়াত কি হয় বলো? পশুদের ভিতর কাকের হায়াত অনেক বেশি। কাক কালো, এই কাকের হায়াত অনেক বেশি। তো হায়াতুল হাইওয়ানে আসছে এই কাকটা ছোট্টবেলা থেকে যদি উড়াল দিতে 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 অনেক দূর চলে গেল, যায় মুরব্বী হয়ে গেল। কি হয়ে গেল বলে? মুরব্বী হয়ে গেল। তাহলে একটু বোঝেন যে কাকের হায়াত তো অনেক, তাহলে কত দূর যে মুরব্বী হয়ে গেছে, ঠিক কিনা? উদাহরণ বোঝেন কত দূর যে মুরব্বী হয়ে গেছে। এবার কিতাবে আসছে, ওরা দুনিয়ার মানুষ, একটা রোজারই এত দাম, কাল কিয়ামতের ময়দানে যারা রোজাদার হবে একটা রোজা অত দাম হবে। ওই যে কাকটা ছোট্টবেলা থেকে উড়াল দিয়ে অনেক দূরে চলে গেল, অনেক দূরে যাইয়া বুড়া হয়ে গেল, একটা রোজার এত দাম। ওইখান থেকে নিয়া ওই যে কাক দ্রুত উড়াল দিতে 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 মুরব্বী হয়ে গেল, যত দূর ফাঁকা হয়ে গেল, একটা রোজার অত দাম হবে, জাহান্নাম তত দূরে থাকবে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। रमजान रोजा রাখা লাগবে কি লাগবে না? যুবকেরা বলেন রাখা লাগবে কি লাগবে না? আল্লাহ রমজানের রোজাকে রাখার তৌফিক দান করুন। এখন যারা বিড়ি খায় এরা রমজান আসলে বড় বিপদে পড়ে যায়, ঠিক কিনা? বিড়ি খাওয়া যাবে? আচ্ছা, একটা উপকার আছে বিড়ি খাইলে। একটু দাঁড়ান তো, একটু দাঁড়ান যে হুজুর বিড়ি খাইলে এই উপকারটা আছে, তাইলে আমি কালকে তো টানবো। একজন দাঁড়া, কোনো উপকার নাই বাবা, বরং শরীরেও দুর্গন্ধ বের হয়, ঠিক কিনা জোরে বলে? আরে যুবক, এই যুবকরা তো বিড়ি খায় না, এরা দামি দামি বেনসন সিগারেট খায়, ঠিক কথা কয় না, যুবকেরা কথা কবে না। এরে কলেজার যুবক, জান্নাত তো আপনাদের জন্য রেডি রয়েছে। এ যুবক, আপনাদের জন্য তো জান্নাত রেডি। মুরব্বী বাবারা এরা জান্নাতে যাবে না, নাউজুবিল্লাহ কয় না। মুরব্বী বাবারা চিন্তা করছে, হুজুর মাদারীপুরতে এসে আমাকে কয় আমরা মুরব্বীরা বলে জান্নাতে যাবো না, যুবকেরা বলে জান্নাতে যাবে। এরা আমার কথা না, নবীর কথা। খেয়াল করেন মুরব্বী বাবারা, খেয়াল করেন। আপনারা শুনি ধরে বেজারে শুনি দেন না যে আমরা জান্নাতে যাবো না, তো বয়ান শুনে কি লাভ? খেয়াল করেন, আগে শোনেন, বোঝেন। আম্মা জানারাও বোঝেন, বুড়িরাও জান্নাতে যেতে পারবে না। আম্মা জানি এবার বোঝেন। নবীজি খেয়াল করেন, এদিকে নবীজি বসে রয়েছে, নবীজি বসে আছেন, আরে মুসাফা ভরে করেন, এদিকে বাজানেরা, আরে মুসাফা তো ভরে করতেই করে। আমার দিকে তাকান, আগে হাদিসটা বোঝেন, না বুঝলি তো ফ্যাস লেগে যাবে না। কবে না মাদারীপুরতে এসে কি হয়ে গেল, খেয়াল করেন। ওরে আল্লাহর বান্দারান, মায়ার নবী বসে রয়েছে, একটা বুড়ি যাইতেছে। কি যাইতেছে বলো? বুড়ি যাইতেছে। আর নবীজি রসিকতায় সাহাবা একরামদের কয়, দেখ ওই বুড়ি কিন্তু জান্নাতে যাবে না। আর বুড়ি শুনে মাথা মতো গরম হয়ে গেছে। এই আব্দুল্লাহর পুত্র, তুমি কি করলা? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পর্দা করে দাও না, আমি বড় করছি, আমি জান্নাতে যাবো না, এ কোনো কথা হলো?
মায়ার নবী আমার বলে, এবার উত্তর নেন ও আম্মা জানেরা, উত্তর নেন। মায়ার নবী আমার বলে, ওরে আম্মা, কাল কিয়ামতের ময়দানে এই বুড়ি যারা আছে, মুরব্বী বাবারা যারা আছে, এই বুড়ি মুরব্বী বাবা সবাইকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যুবক বানায়া আর মহিলাদেরকে যুবতী বানায়া জান্নাতে ঢোকা দিবে। কাদের কদ রক্তদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহানে তুহি মেরা নিগাহদার আবদার কশতি হালাকে কশতিয়াস আবো বন্দর জিরে কশতি পশুতিয়া। খারাপ লাগতেছে, সামনে যাব, খেয়াল করুন। তাহলে রমজানের রোজা রাখা লাগবে কি লাগবে না? তাহলে এই মুরব্বী বাবারা যুবক হয়ে জান্নাতে যাবে। মুরব্বী বাবারা জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এটা আপনাদের খুশির খবর, ঠিক কি না? আরো জোরে। আরে আম্মা জান, ও পর্দার আড়ালের আম্মা জান, স্বামীর খেদমত করে জান্নাত আদায় করে নেন। না না, আজ তো স্বামীর খেদমত নয়। স্বামী রিক্সা চালায় আসছে, স্বামী ভ্যান চালায় আসছে, স্বামী বিল থেকে আসছে। স্বামী যদি আইসে চায়, ও স্ত্রী আমার এক গিলাস পানি ঢাইলে খাও, স্ত্রী তখন কয় পারবো না, তুমি খালি ঢাইলে খাও, তো পানি আছে। ঠিক কি না? বাবা কি ডাইডে, আরে আম্মা জান, আম্মা জানরা এবার বেজার হয়ে যাবে, এই হুজুর কি কয়? আরে আম্মা জান, ওরে পদ্মার আলালের আম্মা জান, এই স্বামীদের কত দাম জানেননি আম্মা জান? মায়ার নবী আমার বলে, মুসলিম শরীফের হাদিস, বলেন কোন শরীফে? আম্মা জানরা খেয়াল করেন, বেজার হলি হবে না, খেয়াল করে না, খেয়াল করেন আম্মা জানেরা। মায়ার নবী আমার বলে, স্বামীদের কত দাম। আল্লাহর যদি সিজদা দেওয়ার, আল্লাহকে সিজদা দেওয়া ব্যতীত অন্য কাউকে যদি সিজদা দেওয়ার অনুমতি হইতো, নবী আমার বলে, আমি সর্বপ্রথম সকল বিবিকে, সকল মহিলাকে তার স্বামীর কদমে, স্বামীর পায়ে সিজদা দিতে বলতাম। কত সম্মান! তাই এই অনুমতি হয়েছে। এ আম্মা জান, আপনার স্বামী কত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলাইয়া কত কষ্ট করে করে সংসারটা চালায়। ওই স্বামীরে কষ্ট দিয়া যাবে না গো আম্মা জান। ওই স্বামীরে কষ্ট দিলে জান্নাত পাইবেন না। ওই স্বামী যদি খুশি থাকে, আরে আম্মা জান খেয়াল করেন, এই স্বামী যদি খুশি থাকে, আপনার ব্যবহারে, আপনার ভালোবাসায় যদি খুশি থাকে, আল্লাহর কসম, মায়ার নবী আমার কয়, এই মহিলা যাবে জান্নাতে। ও যুবকেরা, এবার তো মহিলাকে আসলাম, এবার আপনাকে আওয়াজ আছে। আপনারা ভাবছেন যাক ভালো বাইসে গেছে, কালকে সকালের থেকে আমাকে বিবিরা ভালো খেদমত করে, না আপনাদেরও দরকার আছে। ও বিবিদেরকে মারা যাবে না, বিবিদেরকে ভালোবাসতে হবে। হ্যাঁ যুবকেরা, পরকিয়া করা যাবে না, অন্য বিবির সাথে মেসেঞ্জারে মিস করা যাবে না। যাবে? পরকিয়া বাইরে গেছে, শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীতে। নাউজুবিল্লাহ বলেন। পরকিয়া বোঝেন যুবকেরা? যুবকেরা বুঝবে না, কথাও তো কবে না। পরকিয়া মানে অন্য গোর সাথে ভালোবাসা করা, বিবিরে রাইখে অন্য বিবির সাথে কি করা? প্রেম করা, ভালোবাসা করা। এবার একটা হাদিস শোনেন, খেয়াল আইছে, খালি হাদিস মনে আসতেছে, বলবো? আরে সুবহানাল্লাহ, 11:30 হয়ে যাচ্ছে নাকি কয়টা বছর জানি না আমি, আমার কর দরকার কয়ে যায়। শোনেন এবার, নবী আমার বলেন, আমি মেরাজের রাতে গেলাম। ওরে যুবক যারা পরকিয়া করেন, খেয়াল করেন, নবী আমার বলেন, আমি মেরাজের রাতে গেলাম। মেরাজের রাতে যাইয়া আমি দেখলাম, ওরে কিছু গোস্ত, সুন্দর গোস্ত, পাকানো গোস্ত, আবার আর এক পাশে কাঁচা গোস্ত। কি গোস্ত? সবাই কয় না,
কাঁচা গোস্ত। এখন নবী দেখে ওরা ওই পাকানো সুন্দর গোস্ত না খাইয়ে ওই কাঁচা গোস্ত গন্ধ দুর্গন্ধ ওই খাইতেছে। নাউজুবিল্লাহ। আরো আসতে নবীজি আমার জিবরিলকে বলল, জিবরাইল বুঝলাম না, ওদের সামনে পাকা গোস্ত ভুনা করা আছে, ওরা ওই না খাইয়া কাঁচা গোস্ত খাইতেছে, গন্ধ গোস্ত। জিবরিল তখন জবাব দিল, ও মায়ার নবী, এই সমস্ত স্বামী ওরা, ওই সমস্ত উম্মত আপনার যারা স্বামী হয়েছিল, ওদের ঘরে হালাল বিবি রাইখা ওরা ওটার সাথে সময় না দিয়া, তাও সময় দিয়েছে রাগে রাগে যাই না খা, ওই অন্যর সাথে সম্পর্ক করেছে, হারাম রিলেশন করেছে, মেসেঞ্জারে মোবাইলে হারাম হারাম মহিলাদের সাথে সম্পর্ক করছে। এই জন্য ওরা হালালটাকে রেখে ওরা ওই হারামটা কাঁচা গোস্ত গন্ধ গোস্ত আজকে ওরা খাইবে, জলমের খাতেও খাওয়া খাইবে, আর দুর্গন্ধ জাহান্নামে পড়বে। এজন্য রে যুবক, আমি বয়ানের মাঝে 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 বলি, যেই স্বামী তার স্ত্রীকে প্রাণ খুলে ভালোবাসবে, আর যেই স্ত্রী তার স্বামীরে মন খুলে ভালোবাসবে, আল্লাহর কসম মায়ার নবী আমার বলে, ওই সংসারে অশান্তি আর হবে না। অশান্তি আর হবে? স্বামী স্ত্রীর ভিতর যদি ভালোবাসা থাকে, তাহলে এই সংসারে কি অশান্তি হবে? এই জন্য স্বামী স্ত্রীর ভিতর ভালোবাসা মহব্বত বাড়ায় দিতে হবে ইনশাআল্লাহ। আরে আম্মা জানেরা, ও যুবক, তাহলে রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন, এজন্য রমজান মাসের দাম বেড়ে গেল। সুবহানাল্লাহ। কোরআনের মতো আর কোন দামি কিতাব আসেনি। চিল্লায় বলেন যশোরের মুসলমান আসেনি। কোরআনের মতো দামি আর কোন কিতাব, কোরআনে কোনো ভুল আসেনি। জোরে কয় না ভুল আসেনি? কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল मुत्तकीन। हर गरीद नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। अरे আল্লাহর বান্দারা, আল্লাহ আলিফ লাম মিম এই অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ। দলিল সূরা বাকারা 2 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। এজন্য বাবারা, রমজান এত দামি কেন হইল? রমজান মাসটা দামি হওয়ার কারণ কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আর সবে কদরের রাত কত দামি রাত হইবে জানেন? এই সবে কদরের রাত কোন দিন হবে? সবে কদরের রাত কবে হবে? সবে কদরের রাত কবে দেই? এই তো মাশাআল্লাহ। আবার বাংলা আবার কই দিয়েন না যে 27 রাতে সবে কদর। না না, আরে আব্বা জানেরা, এবার খেয়াল করেন, সঠিকটা জানবেন, খেয়াল করেন। সবে কদরের রাতের তারিখটা কেন নির্ধারণ হলো না? সবে বরাতের তারিখ নির্ধারণ আছে কি আছে? নিসফে মিন শাবান। কিন্তু সবে কদরের রাতের কোনো তারিখ নির্ধারণ হলো না। কা তারিখ নির্ধারণ হয়েছিল, কিন্তু এখানের ভিতরে একটা হিকমত আছে, নবীজি ভুলে গেলেন। খেয়াল করেন, জিবরিল এসে নবীরে জিগাইল, ও নবী, নবীকে সালাম দিলেন, নবী উত্তর দিলেন। নবী আমার জিবরিলের দিকে তাকায় দেখে জিবরিল মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। নবী আমার বলে, রে জিবরিল,
মুস্কি মুস্কি কেন হাসো? কই হুজুর, আপনার জন্য আর আপনার উম্মতের জন্য বড় খুশির খবর আছে। সুবহান। কেমন খুশির খবর? এই সবে কদরের রাত কত দামি রাত। খেয়াল করেন, ঈসা নবী, কোন নবী? আরো জোরে। ঈসা নবী রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে সুন্দর একটা পাথর। আল্লাহু আকবার বলেন। সুন্দর একটা পাথর, সাদা পাথর। ঈসা নবী তাকায় দেখলেন ওই সাদা পাথরটা সাথে সাথে ফেটে গেল। সুবহানাল্লাহ। সাথে সাথে ফেটে যাওয়ার পরে ঈসা নবী তাকায়া দেখে ওই পাথরের ভিতর একটা যুবক সিজদায় অবস্থায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কর। ওই পাথরের ভিতরে একটা যুবক কি অবস্থায় আছে? সিজদা অবস্থায় আছে। আশ্চর্য ঘটনা। ঈসা নবী দেখে শুধু সিজদা অবস্থায় যুবক নামাজ পড়ে, সিজদা করে। আমি তাকায়া দেখলাম ডান পাশে ফল, বাম পাশে ফল, মাথার সামনে ফল, পায়ের গোড়ালিতে ফল আর ফল। মুসা নবী অবাক হয়ে গেলেন, বাবারে বাবা, এবার কোন যুবক? বুঝলাম এটা কোন? পাথরের ভিতর থেকে ফাইটে উঠলো, ডানে ফল, বামে ফল, সামনে ফল, পিছনে ফল। এই লোকটা আবার কি? আমার জানা লাগবেই। ঈসা নবী অপেক্ষা করলেন, দেখি নামাজ শেষ। যুবক নামাজ শেষ হয়ে গেলেন। নামাজ শেষ হওয়ার পর এবার ঈসা নবী জিজ্ঞাসা, যুবক কে তুমি? কত বছর ধরে ইবাদত করতেছ? যুবক ডেকে বলে, ও ঈসা নবী, আমি এই ভিতরে, আমি পাথরের ভিতরে আমার আল্লাহ কুদরতি ভাবে আমি এইখানে আমি 400 বছর ধরে আমি ইবাদত করতেছি। কয় শত বছর? 400। সুবহানাল্লাহ। আর জোরে বল। মুসা নবী দেখে অবাক হয়ে গেলেন, ওরে মালিক, এই যুবক 400 বছর কোন মানুষ নাই, কেউ নাই, নির্জনে একা একা কত সুন্দর করে ইবাদত করতেছে। এই যুবকের মতো মনে হয় আর কোন যুবক আসবে না। আল্লাহরে বলতেছে, আল্লাহ মনে হয় এই যুবকের মতো আর কোন যুবক মনে হয় আসবে না। দেখেন এই আমাদের নবী, আমরা কেমন উত্তম, নবীর উম্মতদের কত। ঈসা নবী জিগাইল, আরে যুবক, তোমার ডানে ফল দেখলাম, বামে ফল দেখলাম, সামনে ফল দেখলাম, পিছনে ফল দেখলাম, কারণটা কি? কারণটা কি? এবার যুবক ডেকে বলে, রে ঈসা নবী, আমি তো আমার মালিকের গোলামি করি রে। আমার তো ইবাদতের ভেতর কোনো রিয়া নাই, আমার ইবাদতের ভেতর কোনো শিরক নাই। আমি আল্লাহর কাছে বলি, রে মালিক, তোমার ইবাদত করে আমি কাটাই দিতে চাই। আমি জানি না এই ফলগুলো কোথা থেকে আসলো। হঠাৎ করে গায়েবী আওয়াজ থেকে কে যেন আওয়াজ দিয়ে বলে, ওরে ঈসা নবী, ওই যুবকের ডানে ফল দেখতেছো, বামে ফল দেখতেছো, সামনে ফল দেখতেছো, পায়ের নিচে ফল দেখতেছো। এটা দুনিয়ার কোন ফল না, এইটা হলো জান্নাতের ফল। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, জোরে বলে। জান্নাতের ফল। মুসা নবী ঈসা নবী অবাক হয়ে গেলেন।
আরে এই যুবকের মতো আর কোন যুবক মনে হয় আমল বলা আর আসবে না। আল্লাহ তখন গায়েবী আওয়াজ থেকে কি বলে এবার খেয়াল করেন। ও যশোরের মুসলমান, ওরে যুবক, ও পদ্মার আলারের আম্মা জানেরা, এই রমজান মাসে সবে কদরের রাতের কত দাম এই ঘটনার দ্বারা উদাহরণ দেয়। খেয়াল করেন, খেয়াল করেন। ওর নবীর উম্মতের দল ঈসা নবী কি বলছে যে এই যুবকের মতো মনে হয় আর কোন ইবাদতকারী বান্দা, ইবাদত করনেওয়ালা যুবক মনে হয় আর হবে না, কিয়ামত পর্যন্ত মনে আর হবে না। নবীদের কথা বাদ, কিন্তু বলছে বান্দাদের কথা, উম্মতদের কথা। আল্লাহ তখন ঈসা নবীরে ঘোষণা দিয়ে বলে, আরে ঈসা নবী, এ কথা বলা তোমার ভুল। বলে কেমনে ভুল হলো? এবার আমার মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, রহমানুর রহিম, করুণাময়, দয়াময়, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো করুণাময়। এই শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ কত দামি বানাইছে। আল্লাহ ঈসা নবীরে কয়, ঈসা নবীরে খেয়াল করেন, খেয়াল করেন। শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আসবে। এই উম্মতেরা, ওই যুবক তো 400 বছর ইবাদত করছে পাথরের ভিতর, আর আমি শেষ যুগের নবীর উম্মতদেরকে কত দামি বানাইবো জানো? শেষ যুগের উম্মতেরা যদি রমজান মাসে সবে কদরের রাতগুলিতে যদি ইবাদত করে কাটায়, সবে কদরের রাতে যদি আমার রুকুর হালাতে যদি থাকে, সিজদার হালাতে যদি থাকে, ইবাদতে যদি মশগুল থাকে, ওই যে যুবক 400 বছর ইবাদত করছে, ওই 400 বছর ইবাদতের থেকে আমার শেষ যুগের বান্দারা, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, যেই নবীর আমি বড় ভালোবাসি, যেই নবীর মতো আর কোন নবী নেই, আমার মায়ার নবী, আমার আপনার নবী, জমিনে এসে বাবা দেখতে পারলো না। ওরে 6 বছর পরে মা হারায় এতিম হয়ে গেল, 6 বছর হয়ে গেল মা চলে গেল, আমার নবী এতিম হয়ে গেল। চাচার কাছে থাকলেন, 8 বছর পরে চাচাও বিদায় নিয়ে চলে গেল। আবার নবীর কষ্টের জীবনী যদি শুনেন চোখের পানি ছেড়ে দিবেন। আমার নবী, আল্লাহ কয় আমার নবীর বড় আমি ভালোবাসি। আমার ওই নবীর উম্মতেরা যদি সবে কদরের রাতে, ওই যে রমজান মাসে সবে কদরের রাতে যদি ইবাদত করে কাটায়, ওই যে যুবক 400 বছর ইবাদত করেছে, ওই 400 বছরের ইবাদতের চেয়ে সবে কদরের আমার নবী শেষ নবীর উম্মতেরা আমল করবে, ওই 400 বছরের চেয়ে আমার ওই উম্মতদেরকে আমি আল্লাহর নেকি দান করব। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, आतिना फी दान दुनिया ना हसन, आतिना फी दान उक़बा ना हसन, या बियासल मुस्तगीसीन बिना
ইল্লাতিখারা বিল উলুমি ওয়াল জিনা। এ আল্লাহর বান্দারা সময় অনেক হয়ে গেছে, এবার খেয়াল করেন শবে কদরের রাত কিভাবে খুঁজবেন, কিভাবে করবেন। ওই যে বলতেছিলাম জিবরাইল এসে নবীরা বললেন, ও নবী অমুক তারিখে শবে কদরের রাত, মনে রাখেন। নবী আমার সাহাবা একরামদেরকে বলতে যাবে, খেয়াল করেন সাহাবা একরামদেরকে বলতে যাবে। দেখে সাহাবা একরামরা তাকদীর একটা মাসালা নিয়ে ভেজাল করতেছে, ঝামেলা করতেছে। নবী আমার ওই ওদের ভেজাল দেইখা, ওদের গ্যামজাম দেইখা নবী আমার ওই শবে কদরের রাত যে কত তারিখে হবে নবী আমার ভুলে গেলেন। এবার ভুলে যাইয়া নবী কইরে সাহাবা একরামেরা শবে কদরের রাত রমজানের ভিতরে শবে কদরের রাত বড় ফজিলাতের রাত। জিবরাইল এসে আমাকে তারিখটা বলে গিয়েছিল, কিন্তু আমি তারিখটা ভুলে গেছি, তোমাদের এই ভেজালের কারণে তারিখটা ভুলে গেছি। এবার আল্লাহ কইরে হাবিব, ওরে মায়ার নবী আমার তারিখ তো আপনারে আমি ভুলাইছি। আল্লাহু আকবার বলেন। কারণ এই শবে কদরের রাতে যদি আমি কই অমুক তারিখেই হবে, তাহলে সবাই ওই তারিখেই ইবাদত করবে। এজন্য আল্লাহ কয়, ও নবী আপনার উম্মত আপনি সহ শবে কদরের রাত খুঁজবেন রমজানের শেষ দশকে, বেজর রাতগুলি। আল্লাহু আকবার বলেন। তাহলে রমজানের শেষে 10 রমজানে, কয় রমজানে? শেষের 10-এ, শেষের 10-এ জোর রাতগুলি না বেজর রাত? 21 তারিখে শবে কদরের রাত খুঁজতে কইছে নবী। 23 তারিখ 23 রমজানে শবে কদরের রাত খুঁজতে বলছে। 25 রমজানে শবে কদরের রাত খুঁজতে বলছে। 27 রমজানে শবে কদরের রাত খুঁজতে বলছে। 29 বলেন কোন? 29 রাতে 29 রমজানে শবে কদরের রাত খুঁজতে বলছে। আর আমরা ওই রাইতে বোম ফুটোয়, তবলা তবলা ডিজে বিজে বাজাই, ঠিক কিনা? আল্লাহ হিদায়াত দান করুক, আমিন। এর যুবক এই আল্লাহকে, আল্লাহ যে নবীরে ভুলাই কেন দিলেন এর ভিতরে হিকমত আছে। কি হিকমত জানেন? আল্লাহ কয় আমার বান্দারা ওই শুধু এক রাত্রে ইবাদত করতো, আমি যদি বলেই দিতাম, কিন্তু আমার বান্দারা এই রাতের এত ফজিলত নেবে, ওরা 21 তারিখে ইবাদত করবে, ওরা 23 তারিখে ইবাদত করবে, ওরা 25 তারিখে ইবাদত করবে, ওরা 27 তারিখে ইবাদত করবে, ওরা 29 তারিখে ইবাদত করবে। আমি রব খুশি হইয়া ওদের জন্য জান্নাত রেডি রাখবো। এরে আল্লাহর বান্দারা, এরে যশোরের মুসলমানেরা, এর ছাড়বো না রমজানের রোজা, ছাড়বো না রে বাজানেরা। এরে আল্লাহর বান্দা, এই রমজান মাসটাকে ভোলা যায় না, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। বলেন ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আরো আছে ফজিলত, বলবো না না বাবা, আবার আসলে বলবে, আপনার বলার সময় নাই। আরো ফজিলত আছে, ইফতারির ফজিলত, সুবহানাল্লাহ। ইফতারির করানোর ফজিলত আছে, আল্লাহ কবুল করুক, আমিন। আরো আছে ইতিকাফ, বলবো না, বলার সময় নাই। ইতিকাফ করতে হবে। আরো মজার মজার আলোচনা আছে ও আল্লাহর বান্দারা। এজন্য রে যুবক, ও পর্দার আলারের আম্মা জানেরা, তওবা করেন, স্বামীরে কষ্ট দিব না। এ আম্মা জানেরা, পর্দা রাখবেন, পর্দা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনাদের তো বয়ান দিলাম, মহিলাদের আমি 1 মিনিটই বয়ান করব। ওরে আম্মা জান, এবার আপনারা কানটা খাড়া করে শুনেন।
আপনাদের আমল আমি দিতেছি। আল্লাহর নবী বলেন যেই মহিলারা 4 গুণ অর্জন করবে, কয় গুণ? 4 গুণ যারা অর্জন করবে জান্নাতের তাদের জন্য 8টা দরওয়াজা খোলা থাকবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, আম্মাজান 2 নাম্বার রোজা, 3 নাম্বার পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4 গুণ যারা অর্জন করবে তারা জান্নাতের 8টা দরওয়াজা তাদের জন্য খোলা থাকবে। 1 নাম্বার নামাজ, আম্মাজানেরা খেয়াল করেন, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। ওরে 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 যশোরের যুবক, ও কলিজার বাবারা, একটু চোখটা নিচের দিকে দিয়ে দিন। দেখেন চোখে পানি আনতে পারেন না, দিলটা নরম করে দেন। দেখেন চোখে পানি আনতে পারেন নাই, ওই জাহান্নামের আগুন বাবা সহ্য করতে পারবেন না। এই দুনিয়ার আগুনের তাপটাই সহ্য করতে পারেন না, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি? আরে যুবক, একজন যুবক দাঁড়া বলেন, হুজুর আমি আগুনের উপরে, দুনিয়ার আগুনের উপরে আমি 5 মিনিট হাত দিয়ে রাখবো। পারবেন না বাবা, পারবেন না। তো ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন? আরে যশোরের মুসলমান, এরে পদ্মার আম্মাজান, এই দুনিয়ার আগুন থেকে তো ওই জাহান্নামের আগুন তো 70 গুণ বেশি। এই দুনিয়ার আগুন তাই তাপ সহ্য করতে পারেন না। আমাদের ছাত্ররা শীতের সময় পানি গরম করে দেয়, যখন ওই পানির পরে আমি হাত লাগাই, আহারে আমি চিন্তা করি, আহারে এই দুনিয়ার পানির এই তাপ এত গরম সহ্য করতে পারি না। ঠান্ডা পানি মিশ্রণ করি এরপরে গোসল করা লাগে। কিন্তু ওই জাহান্নামের আগুন তো এই আগুন থেকে 70 গুণ বেশি হইবে। আমার নবী বলে, এরে উম্মত, আমার কোন উম্মত জাহান্নামের আগুন 1 সেকেন্ড পরিমাণ সহ্য করতে পারবে না। এরে আব্বা জানেরা, ওরে পদ্মার আলালের আম্মাজান, এরে যুবক, মা পাইয়া খুশি হইলা, বাবা পাইয়া খুশি হইলা। দুনিয়ায় সে মা চিনলেন, বাবা চিনলেন, বন্ধু চিনলেন, বান্ধবী চিনলেন, রে আম্মাজান। কিন্তু আমার বানানে ওয়ালা আল্লাহরে চিনলেন না। আমার আল্লাহ কত রহমান, আমার আল্লাহ কত রহিম। ওরে বাবারা, ওরে যুবকেরা, আমি আপনি যখন গুনাহ করতে যাই, তখন আমার আল্লাহ পিছন দিক থেকে ডাকে, বান্দা আয় আয় আয়। গুনাহ করতে যাইও না রে বান্দা, গুনাহ করলে তোমার জন্য জাহান্নাম রেডি রয়েছে। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে বান্দা। ওরে যুবক, কত মদ খাইছ, কত গাঁজা খাইছ, কত বিড়ি টানছ রে যুবক, কত মদ গাঁজা খেয়েছ, কত সিনেমা হলে ঘুরছো বাজার, সব মজা তো পেয়েছ, আর মজা লাগবে না। জান্নাতের মজা নিয়ে অপেক্ষা করেন। আরে আল্লাহর বান্দারা, দুনিয়ার আগুন তো নরম জিনিস দিয়ে জ্বালায়, তেল দিয়ে জ্বালায়। আরে দুনিয়ার নরম নরম জিনিস দিয়ে দুনিয়ার আগুন জ্বালায়, খের কুটু দিয়ে জ্বালায়। কিন্তু বাজানেরা, ওই জাহান্নামের আগুন তো নরম জিনিস দিয়ে জ্বালাইবে না, ওই জাহান্নামের আগুন তো তেল দিয়ে জ্বালাইবে না, ওই জাহান্নামের আগুন তো খের কুটা দিয়ে জ্বালাইবে না। আহারে ওই জাহান্নামের আগুন কি দিয়ে জ্বালানো হবে জানেননি? আল্লাহ পাক কোরআনে তা বলে দিয়েছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আহারে ওই জাহান্নামের আগুন তো আল্লাহ মানুষ দ্বারা জ্বালাইবে, মানুষ দিয়ে জ্বালাইবে। ওই মানুষ, যেই মানুষেরা গুনাহ করে 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 দিলটা পাথর বানাই ফেলাইছে,
এই গুনাহগারের দিল দিয়ে আল্লাহ, এই গুনাহগার দিয়ে আল্লাহ জাহান্নামে আগে ভরাইবে। আর জিন গুনাহগার জিনদের দিয়ে জাহান্নামের আগুন ভরাবে। আরে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হিজারা পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাইবে। রে আল্লাহর বান্দারা, ওই জাহান্নামের আগুন আমি আপনি কেউ সহ্য করতে পারবেন না। আমার দাদি চলে গেল, আমার দাদা চলে গেল, আমার নানা চলে গেল। আরে এখানে কারা যেন মারা এতিম, আরে বালিশের সাথে মাথা লাগায় একটু চিন্তা করবেন ও আম্মা জানেরা, ও বাবা বাজানেরা, ও যুবকেরা, একটু বালিশের মাথায় চিন্তা লাগ করে একটু চিন্তা করবেন যে আরে আমার বাবা মা ছিল, আমার দাদা দাদি নানি নানি ছিল, সবাই তো চলে গেল। আমারও কখন যেন বিদায়ের ঘন্টা বেজে যায়। আর যদি তওবা ছাড়া গুনাহ নিয়ে যদি কবরে যান, ওই কবরের দুই পাশের মাটির এত জোরে চাপ দিবি, দুই পাশের হাড্ডি চরমার হয়ে যাবে, ভেঙ্গে চুঙ্গে চরমার হয়ে যাবে। বাজানেরা, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না রে যুবক। এখানে অনেকের বাবা আছে, অনেকের মা আছে রে যুবক। এই মা বাবার খেদমত করে জান্নাত কামাই করে নিবি রে যুবক। এই মা বাবার কষ্ট দিয়া দুনিয়ায় শান্তিতে থাকতে পারবেন না, আখিরাতেও শান্তিতে থাকতে পারবেন না। এ বৃদ্ধ বাবারা, যাদের মা বাবা নাই, মুনাজাতে কানবেন, কবর জিয়ারত করবেন। ওই মা বাবা হারাইয়া কত এতিম এখানে আছে, আমার মতো বাবা হারা এখানে কত এতিম। ওই মা বাবার জন্য আজকে কাঁদবেন, জাহান্নামের ভয়ে কাঁদবেন। আজ এই মাহফিল থেকে ও আম্মা জানেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবকেরা, মুরব্বী বাবারা, তওবা করেন, তওবা করেন। আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আর রোজা ছাড়ব না, আর সুদ খাইব না, আর ঘুষ খাইব না, আর ব্যভিচারী করব না। রে যুবক, কয়দিনের দুনিয়ার যুবক, কোন মেয়ের ধর্ষণ করব না, অন্যায়ভাবে অত্যাচার করব না। খাঁটি দিলে যদি তওবা করার নিয়ত যদি হয়ে থাকে, মুনাফিকি যদি না থাকে, দুইখানা হাত আমার আল্লাহর দেখায় দিন। আরে আম্মা জানেরা, আপনারও হাত দুখানা আল্লাহর দেখায় দেন। ও দয়ার মালিক, এখানে কত মানুষ আম্মা জান সবাই পুরুষেরা হাত উঠাইছে, গো আল্লাহ আমরা আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না। আয় আল্লাহ, আমাদেরকে তুমি হিদায়াতের উপর অটল রাখো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আরহামার রাহিমিন, ও বাবারা, এই গভীর রাত আমার মায়ার নবী বলে, যারা দোয়ার ভিতরে ইয়া আরহামার রাহিমিন তিনবার পড়বে, আল্লাহ দোয়া কবুল করে। সবাই একটু পড়েন না, ইয়া আরহামার রাহিমিন, পড়েন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। সবাই মা বাবার জন্য দোয়া করেন, পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আমরা তোমার দরবারে কয়েকখানা হাত উঠাইছি রে আল্লাহ, এমন কোন গুনাহ নাই যে আমরা করিলে, গোপনে গুনাহ করেছি, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, আমাদের মোবাইলের গুনার মালিক। ওই গভীর রাতের লুকায়া লুকায়া গুনাহ গো আল্লাহ, গুনার বোঝা লইয়া তোমার দরবার হাত উঠাইলাম। ও দয়ার আল্লাহ, আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার দৃষ্টি, আপনার রহমতের দৃষ্টিতে তাকাইয়া আমরা যারা পুরুষ মহিলা সহ আলেম ওলামা ছাত্র ভাইরা যুব মুরব্বী বাবারা আম্মা জানেরা হাত উঠাইছি, আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দৃষ্টিতে তাকাইয়া আমাদের সকলের জিন্দেগির গুনাহ কথা মাফ করিয়া দাও। এই জীবনে না করিলাম বন্দেগি, বলেন এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ও দয়ার মালিক, ওই জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারো না। আরে কারা যেন জাহান্নামের ভয়ে চোখে পানি ফেলাইছি। ও কান্নাওয়ালা ভাই, ও আব্বা জানেরা, এই মাঠে আমার, এই ভিতরে আমার মতো গুনাহগার কেউ নাই। ওরে কান্নাওয়ালা ভাই, আমার জন্য একটু দোয়া করি। আর যাদের কান্না নাই, চোখে পানি নাই, কপাল পুড়ে গেল নি, আর গুনাহ করে করে দিলটা পাথর হয়ে গেল, দেখেন চোখে পানি আনতে পারেন না। আর যদি চোখের পানিও না আসে, কান্নার ভাম ধরে নিতেও সওয়াব। আয় দয়ার মালিক, আল্লাহরে একটা ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। ও দয়ার আল্লাহ, এই রাত্রে তোমার ডাক দিয়েছি, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, আমার আম্মা জানদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ, এখানে কার জন্য মানা, অনেক যুবক যাইয়া বাড়ি যায় মা বলে ডাক দেবে, দরওয়াজা খুলে দিবে, কিন্তু অনেক বাবারা মা বলে ডাকতে পারবি না। কতদিন হয়ে গেল মাকে দেখি না, ওই মায়ের কথা কি একটু মনে পড়ে না রে সন্তান? ওই মায়ের জন্য একটু কাঁদে
মায়ের জন্য একটু কেঁদে কেঁদে দোয়া করে। ওই মা কত কষ্ট করেছি, মা নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে। আয় আল্লাহ, ওই মা যাদের কবরে সবার মার খবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আয় আল্লাহ, আমার মতো বাবা হারায় তুমি কানে কারাইয়ে দাও। 60টা বছর হয়ে গেল বাবার দেখতে পারি না। আয় আল্লাহ, আমার আব্বা জানের কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। সবার বাবার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আয় আল্লাহ, এই মাহফিলকে কবুল করে নাও, গ্রামবাসীদেরকে কবুল করে নাও, মাদ্রাসা মসজিদকে কবুল করে নাও, এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করে নিও। মাহফিলে যারা দান করলো সবার দানকে কবুল করে নিয়ে জান্নাতে ঘর বানায় দাও। আম্মা জানেরাও দান করছে, সবার দানকে কবুল করে নাও। প্রবাসী ভাইরা এই মাহফিলে অনেকেই টাকা দিয়েছে। আহারে, এখানে কাদের সন্তানেরা ছেলে মেয়ে যেন প্রবাসে থাকে, আহারে মা বাবা ছেড়ে কত দূরে থাকে। আয় আল্লাহ, যে প্রবাসী ভাইরা, আয় আল্লাহ সবাইকে তুমি মাফ করিয়া দাও। প্রবাসী ভাইদেরকে তুমি নেক হায়াত দান করো, কাজে কর্মে বরকত দান করো, মনের নেক আশা তুমি পুরা করে দাও, সবার আশাগুলো পুরা করে দাও। পদ্মার আলের আম্মা জানদের কার জন্য মা নেই, কার জন্য বাবাও নাই, কার জন্য স্বামী হারা বেদনাই কাঁদে, কে যেন মেয়ে ছেলে হয় না কাঁদতেছি। রে আম্মা জান, কার জন্য শ্বশুর নেই শাশুড়ি নেই। আরে আমার আম্মা জানের এত রাত্রে পর্যন্ত বসে আছে। আয় আল্লাহ, আমার আম্মা জানদের মা বাবা দাদি দাদা নানি নানা শ্বশুর শাশুড়ি স্বামী ছেলে মেয়ে যারা কবরে সবাইকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, দোয়াখানা হাবিবের রাসূলাই কবুল করে নাও। আমাদেরকে নিরাপদ সফর দান করিও। বাংলাদেশটা শান্তির দেশ বানায় দাও, বাংলাদেশটা শান্তির দেশ বানায় দাও। মা বোনদের ইজ্জত তুমি রক্ষা করো গো আল্লাহ, মা বোনদের ইজ্জত তুমি রক্ষা করো। আমিন। দোয়াখানা হাবিবের রাসূলাই কবুল করো। আমিন আমিন সুম্মা আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।